বেগম খালেদা জিয়া সহ গ্রেফতারকৃত ছাত্র নেতৃবৃন্দ সহ সকল গত এক মাসে যারা গ্রেফতার হয়েছেন অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা করবেন এবং বিশেষভাবে হয়তো আবার এখন এই মুহূর্তে জনস্বার্থে সশস্ত্র বাহিনী মাঠে থাকবে, কোনো উদ্যোগ নিতে হলে সেটা নিবে এবং বিশেষভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতি দেশ বা আমরা সকলে যেন সকলে সম্মিলিতভাবে কাজ করি, সকল রাজনৈতিক দল এবং বিশেষ করে ছাত্র জনতা সহ আমরা সকলে একসাথে কাজ করব। পুলিশ এবং পুলিশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা হচ্ছে, সে বিষয়গুলোকে আমরা জাতিকে এবং আমাদের নেতাকর্মী আলেম সমাজ সকলে যেন তাদের পাশে দাঁড়ায়। এই মুহূর্তে কোনো যেন প্রাণহানি না ঘটে, জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কতদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার আলাপ হচ্ছে? সুনির্দিষ্ট কোনো হয়নি, খুবই অল্প সময়ের মধ্যেই হবে, এটারই আলোচনা। এর মধ্যে মূল বড় বিষয় হচ্ছে যে আন্দোলনকারী কোটা সংস্কার বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলনকারী যে ছাত্র সমাজ, তাদের যে একটা কি প্রস্তাবনা হয়, তাদের বক্তব্য কি সেটাকে গুরুত্বের সাথে ওনারা কাউন্ট করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব কাদের দেওয়া হয়েছে বা এখনো পর্যন্ত এরকম কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নিয়ে আলোচনা আসেনি। এই সময়ে দেশকে পরিচালনা করবেন প্রেসিডেন্ট। ধন্যবাদ। দেশে এখন প্রেসিডেন্ট দায়িত্বে আছেন, সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে সহযোগিতা করছে। টাইমলাইন কি দিয়েছেন কবে কেয়ারটেকার গভর্নমেন্ট বা একেবারে এটা টাইমলাইন হয় নাই, আলোচনার মাধ্যমে যা দুই একদিনের মধ্যেই হয়তো আসবে আশা করছি। না, এই ধরনের কোনো আলোচনা এখনো হয়নি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ সকল মহলের মানে ইসলামী অঙ্গন সহ সকল অঙ্গনেরই একটা প্রতিনিধি থাকবে। কত সদস্য বিশিষ্ট হবে এই ধরনের কোনো আলোচনা হয় না। কতদিন থাকবে সেটারও খুব স্বল্প সময়ই থাকবে এবং আলোচনা হয়েছে, সেটারও কোনো আলোচনা নির্ধারিত হয়নি। না, সংসদ ভেঙে দিবেন, এখনো ভাঙেনি, ভেঙে দেওয়ার ঘোষণা দিবেন। রাষ্ট্রপতি হয়তো আজকে রাত্রি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সেখানে বিষয়গুলো আরো ক্লিয়ারলি উনি বক্তব্যে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ।